ভেসে চলেছিল আমার নাম শরণাপন্ন না হয়ে তুমি একে একে সকলে দেবী দর্শনে পুষ্পাঞ্জলি দিয়েছ। তোমায় আমি কোনো মতে ছেড়ে দেবো না। আমাকে কেমন অপমান করা তোমাকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো। কোথায় ঝড় বৃষ্টি কোথায় হইতে দেখছো মা? আমি বড় বিপদে পড়ে রয়েছি। তুমি আমায় উদ্ধার করো মা। তুমি আমায় কথা দিয়েছো আমি যখনই তোমায় স্মরণ করবো তুমি আমায় দেখা দেবে। মা মনসা সে কি আমার শিক্ষা ধান কেন থর করে কি বেরোচ্ছে কি আমায় মা মা বলে করে ঘরে স্মরণ। না 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 আর আমি থাকবো না এই শিক্ষা ধামে। না না আমি আসছি। ওই কামারি সেবিকা বিপদে পড়েছে। না না আরে কাঁদিস না ওরে বেহুলা মুছে ফেলো আমি চলে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম আমি চলে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব সকল ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম আরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম হরি বল হরি বল হরি বল হরি বল
কাঁদবে কবে আমার পোড়াম ওরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম আমি কবে যাব সকল ছেড়ে আমি চলে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে ওরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম নারায়ণ কি আমি দেখতে পাই মানব কন্যা মা গঙ্গার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে কিন্তু সকল দেবদেবী নামে নিচ্ছে কিন্তু যার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে তার তো একবারও নাম নাই না নারায়ণ নারায়ণ আমি যাব এই মুহূর্তে ছুটে যাব আমি ওই গঙ্গা মামির নিকটে ওই গঙ্গা মামির নিকটে গিয়ে ওই মর্তভাসিনী নারীর কুকর্মের কথাগুলো একটু বলে আসি যদি না বলি ঝগড়া বাঁধবে না আর ঝগড়া না বাঁধলে আমি আবার আনন্দ পাবো না হরি বল আমি ছুটে যাব ওই গঙ্গা মামির নিকটে কৃষ্ণ নাম হরি নাম গাইব গাইতে গাইতে চলে যাব আমি ওই গঙ্গা মামির নিকটে হরি বল মধুমাখা হরি নাম হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা হরি নাম হরে কৃষ্ণ হরে রাম কি আনিল নদিয়া হরি নাম ছাড়া জীবের গতি না হরি নাম ছাড়া জীবের গতি না এদিক থেকে শিবুতলা থেকে আগত এই গান শুনে পূর্ণ 50 টাকা দিয়েছে আর একটা গানের অনুরোধ করেছে অবশ্যই তাই তো এই মুহূর্তে আমি সেই মত্তধাম থেকে ছুটে এলাম এবার আমি বিশ্রাম করি না কারণ বিশ্রাম আমি যে মা আমি যে মা জগতেরই মা গঙ্গা আমি যে মা আমি যে মা আমি যে মা গঙ্গা
ভক্তেরও জননী দেবী গঙ্গা। আমি যে মা, আমি যে মা গঙ্গা। এবার আমি বিশ্রাম পক্ষে আমি বিশ্রাম করি না কেন? যখনই আমার কোনো ভক্ত বিপদে পড়িবে, একবার শুধু মা মা বলে শরণাপন্ন হলে আমি আমার ভক্তের কাছে আমি ছুটে যাব। তাই বলে আমি এই আমার বিশ্রাম পক্ষে আমি বিশ্রাম করি না কেন? নারায়ণ নারায়ণ, এই তো আমি ছুটে যাবো ওই গঙ্গা মামির নিকটে। ওই আমি হরি নামে সুর বেঁধেছি, ওই আমার জীবন বিনা একদারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে। সদাই বাজে হরে রাম 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 হরে হরে। সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই আমি হরি নামে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে। সদাই বাজে হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে সদাই বাজে হরে রাম 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 হরে হরে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে সদাই বাজে হরে রাম 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 মামি তবে চরণে প্রণাম হয় মামি আশীর্বাদ করি নারো তোমার মঙ্গল হোক। নারায়ণ নারায়ণ নারো, মামি আজ তুমি কেন এসেছো অসময়ে আমার কুটিরে? সিংহাসন ছেড়ে আপনি এদিকে আসুন মামি আসুন আসুন নারায়ণ নারায়ণ এই কথা যদি আমি বলি আপনি আবার আমাকে অভিশাপ করবেন না তো মামি নারো, কি এমন কথা নিয়ে এসেছো? নারায়ণ, তুমি আমায় নারায়ণ। খুলে বলো মামি। তোমার কোনো ভয় নেই। এই স্বর্গ মর্ত পাতালে আপনি বুঝি দেবী নয় মামি নারো, এই কথা তো আমি আগেই বলেছি মামি নারায়ণ নারায়ণ এই স্বর্গমর্ত পাতালেতে আপনি দেবী নন কেন? সত্যিকারই যদি আপনি দেবী হবেন তাহলে আপনার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে ৩৩ কোটি দেবদেবতার নাম লিখছে কিন্তু আপনার গুণগান তো একদিনও গাই না মামি নারো, হ্যাঁ মামি তার মানে তুমি বলতে চাইছো আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছে? হ্যাঁ। সে কে? সে আমার নাম স্মরণ না করে একে একে ৩৩ কোটি দেবতার জন্য পুষ্পাঞ্জলি দিয়েছে। হ্যাঁ মামি সে কে নারো? দেখতে চান মামি তবে তুমি আমায় দেখাতে পারবে? অবশ্যই পারবো মামি তবে তুমি আমায় নিয়ে চলো সেই নারীর কাছে। ওই মর্তবাসিনী এক নারী আপনার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে কিন্তু আপনার গুণগান একবারও করে না মামি। নারো! হ্যাঁ মামি সেই মর্তবাসী নারী এত বড় তার সাহস, হ্যাঁ। আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছে আমার স্মরণাম স্মরণ না করে একে একে সকল দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিয়েছি। চলো আমি সেই নারীকে ধর্মে ধর্মে বুঝিয়ে দেবো। যাবেন মামি চলো আমায় নিয়ে। তাহলে সঙ্গে চলুন মামি আমার সঙ্গে আসুন মামি আমার ঢেকির বাহনে করে নিয়ে যাব ওই মর্ত ধামে ওই চল রে কাটের ঢেকি ওই না মর্ত ধামে চল রে কাটের ঢেকি মর্ত ধামে চল রে কাটের ঢেকি মর্ত ধামে স্বামী গো, তুমি কথা বলো গো, কথা বলো প্রাণনা। না জানি আমি তোমায় নিয়ে যেতে পারবো কিনা দেবতা নগরে, তা আমার জানা নেই গো, তা আমার জানা নেই প্রাণনা। কিন্তু কবে কখন আমি তোমায় নিয়ে যাব এই দেবতা নগরে, সেখানে গিয়ে ৩৩ কোটি দেবতার সম্মুখে বিচার প্রাপ্তি হয়ে আমি তোমায় জীবিত করব গো। আমি যে তোমায় ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই। ওই আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা হরি নামে যে নিবি পারে যাবি হরি নামে যে নিবি পারে যাবি মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা আমি হরি নামে হরি নামে যে নিবি পারে যাবি এই নামে যে নিবি পারে যাবি মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা আমি হরি নামে আমি কৃষ্ণ নামে নারো! আজ সেই নারী এত বড় স্পর্ধা আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছে আমার নামে স্মরণাপন্ন না করে একে একে ৩৩ কোটি দেবতার পুষ্পাঞ্জলি দিয়েছি। তাকে আমি বুঝিয়ে দেব কেমন সেই গঙ্গা দেবীকে অপমান করা, মামি তাকে আমি বুঝিয়ে দেব। তাহলে আপনার লীলা আপনি করুন মামি এবার আমি আসি বেশ না নারায়ণ নারায়ণ
ইক্ষিমত্তবাসী নারী, আজ তোমার এত বড় রূপের অহংকার, রূপের ভৈরা আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছিল। আমার নাম শরণাপন্ন না হয়ে তুমি একে একে সকল দেবী দর্শনে পুষ্পাঞ্জলি দিয়েছ। তোমায় আমি কোনো মতে ছেড়ে দেবো না। আমাকে কেমন অপমান করা, তোমাকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো। কোথায় ঝড় বৃষ্টি কোথায় হইতে দেখছো মা? আমি বড় বিপদে পড়ে রয়েছি, তুমি আমায় উদ্ধার করো মা। তুমি আমায় কথা দিয়েছো, আমি যখনই তোমায় স্মরণ করব তুমি আমায় দেখা দেবে মা। মনুষ্য সে কি? আমার শিষ্য থামে কেন? থর করে কি বেরোচ্ছে কি আমায় মা মা বলে করে ঘরে স্মরণ? না না না, আর আমি থাকবো না এই শিষ্য থামে। না না, আমি আসছি। ওই তোমারই সেবিকা বিপদে পড়েছে। না না, আরে কাঁদিস না, ওরে বেহুলা মুছে ফেলো নয়ন।
করে কিন্তু বেহুলা এই তুমি ঘন্টি জালে কেন তুমি বলেছ যে মা তোমার কি গর্ব করেছে মা বলে বেহুলা যদি আমার জানা থাকতো ওই মর্ত ভবনে এত জ্বালা যন্ত্রণামায় পেতে হবে কখনো আমি তোমার সঙ্গে আসতাম না মা। সে কি বলছো বেহুলা আমি ভাবতে পারিনি তুমি আমার জীবনে মৃত্যুর জবনিকা কেটে দেবে। বেহুলা এই তুমি যেই গর্ব করেছে এই ভরা চলন্ত শহরে ঘটতে পাকে বেড়েছে তুমি কিন্তু শোনো না, না, আমি না তোমার চলনি যখন তুমি আমায় মা বলে করেছো সারণ আমি তোমায় নিশ্চয় উদ্ধার করিব তোমায় রক্ষা না, না, আমি তাদের থাকলে চলবে না এই তো কিন্তু আমি করবো কি রক্ষা আমি কেন পারছো না কিন্তু আমার সে মেয়েকে বাঁচাতে পারবো না তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় রক্ষা করো মা। পুরোবার চেষ্টা করে দেখবো ঘূর্ণি পাকে করে আমার স্বামীকে আমি হারিয়ে দিয়েছি, তুমি আমায় উদ্ধার করো। না! না! আমি তো পারছি না একবার নয় দুইবার আমি হলাম ব্যর্থ না, না, তোমার আমি পুরোবারই তাকে আমি তারই প্রাণ রক্ষা করবো আমি যে পারছি না আমি যে হলাম ব্যর্থ আমি কি পারবো না আমার স্বামীকে প্রাণ রক্ষা করতে যদি প্রাণ রক্ষা যদি না হয় হতে পারে না ভারতের বিশ্ববিদ্যা কিন্তু আমি যে পুজো পাবো না বিশ্বের মাঝে জগতে বলছে না হতে পারবো না বললাম মা শোনো মা আরে নহি বিলম্ব একে তোমায় রক্ষা করিতে পারে ওই ব্রহ্মাদের সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো কি বললে মা? হ্যাঁ তুমি আমায় উদ্ধার করতে পারলে না? না সৃষ্টিকর্তা প্রজাপতিকে আমায় স্মরণ করতে হবে। বেহুলা বেশ মা, আমি তারই স্মরণ হব, আমি তাকেই স্মরণ করব, তাই হবে আমি তাকেই স্মরণ করব। স্মরণ করে বেহুলা তুমি স্মরণ করো ও ব্রহ্মদেবতায় নমঃ, ও ব্রহ্মদেবতায় নমঃ, ও ব্রহ্মদেবতায় নমঃ, ও ব্রহ্মদেবতায় নমঃ, ও ব্রহ্মদেবতায়। মুগ্ধ হলাম করুণ সুরে তুমি যে আত্মনাদ করে ডেকেছ আমায়, তাই তো আমি আমার ব্রহ্মপুরী পরিত্যাগ করে এসেছি গঙ্গায় গর্ভে। বলো দুঃখিনী বলো, প্রভু কেন তুমি আমার শরণাপন্ন হয়েছ? তব জন্য রইল আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করে বলো প্রভু কি? এই সাগরের সংগ্রামে আমি দক্ষিণে নারী ভেসে চলেছি স্বামীকে নহে। তারপর ভেবেছিলাম আমি দেবতা নগরে যাব, কিন্তু হঠাৎ করে কাল বৈশাখীর ঝড় এসে আমার কলার মেলা সলার মধ্যে ঘূর্ণি পাকে পড়ে আমার মৃত্যু প্রাণপতিকে আমি হারিয়ে দিয়েছি। তবে বলো দুঃখিনী, তুমি আমার শরণাপন্ন কেন হয়েছ বলো? এই ঘূর্ণি পাক হইতে আমায় উদ্ধার করো, স্বামীকে মোর ফিরিয়ে দাও। বেশ, ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তুমি যখন আমায় ডেকেছ, আমার শরণাপন্ন হয়েছে, আমি মুগ্ধ হয়েছি। ভক্তাধীন ভগবান আমি আজ তোমার সুরে যখন আসতে পেরেছি গঙ্গা গর্ভে, অবশ্যই ফিরিয়ে দেবো তোমার প্রাণপতিকে, অবশ্যই ফিরিয়ে দেবো। ফিরিয়ে দাও। না, এ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এ হচ্ছে দেবীর লীলা। দেবীর লীলা।
যে জায়গায় হাত দেওয়ার ক্ষমতা আমারও নেই, তাই আমি তোমার স্বামীকে উদ্ধার করতে পারলাম না। জগৎকে সৃষ্টি করাই কর্তব্য আমার। সবাই আমায় ডাকে জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলে, তবে আমি উপায় বলে দিতে পারি। জগৎকে যিনি পালন করেন, পালনকর্তা বিষ্ণুদেব, হয়তো হয়তো তোমার এই মৃত স্বামীকে উদ্ধার করে দিতে পারে একমাত্র বিষ্ণুদেব। তুমি তার শরণাপন্ন হও মা, এ আমার দ্বারা সম্ভব হলো না। স্বয়ং সৃষ্টিকর্তা আমায় রক্ষা করতে পারলো না, পালনকর্তার সর্বর্ণ হতে হবে আমায়। বেশ, আমি তাই করব, আমি তাই করব গো। ও তোমায় ডেকে ডেকে হলাম সারা, ডেকে ডেকে হলাম সারা। একবার দেখো না আর না ঘুমাও, যাবো গোলক বিহারী হরি আর না তোমায় ডেকে ডেকে হলাম সারা, ডেকে ডেকে হলাম সারা। একবার দেখা দাও আর না ঘুমাও, যাবো গোলক বিহারী হরি আর না ঘুমাও, যাবো গোলক বিহারী হরি আর না ঘুমাও। ওহে মর্তবাসী নারী, তোমার ভক্তিতে, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো কি বা বর তুমি চাও? তবু যেন রইল আমার শতকোটি প্রণাম। তথাস্তু। প্রভু গো, এই ঘূর্ণি পাকে পড়ে আমি আমার মৃত্যু স্বামীকে হারিয়ে দিয়েছি। এই বিপাক হইতে আমায় উদ্ধার করো, বেশ উদ্ধার করো মোরে। বেশ মর্তবাসী নারী, আমি কথা দিলাম, অবশ্যই অবশ্যই আমি তোমায় রক্ষা করব। ব্যর্থ হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। আর একবার প্রাণ চেষ্টা করে দেখবো। ও দ্বিতীয়বার আমি ব্যর্থ হয়ে গেলাম। আর একবার প্রাণ চেষ্টা করে দেখবো, দেখি সেই দুঃখীকে আমি রক্ষা করতে পারি কিনা। পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই সেই দুঃখীকে রক্ষা করতে। তাহলে কি, তাহলে সেই দুঃখী মারা যাবে? সেই দুঃখী কে রক্ষা করবে? মনে পড়েছে, হে মর্তবাসী নারী, আমি তোমাকে রক্ষা করতে ব্যর্থ হয়ে গেলাম। এই মুহূর্তে তুমি শরণাপন্ন হও দেবাদিদেব মহাদেব। মহাদেবকে? মর্তবাসী নারী, আমায় মহাদেবকে স্মরণ করতে হবে। সেই তোমায় রক্ষা করতে পারে। বেশ,
তাই করবো প্রভু। শরণাপন্ন হও দাস নারী, শরণাপন্ন। মহাদেব ওই রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ওম নমঃ শিবায়। যে আকাশ যে মাটি সবই তো তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষে তাই গাইব তোমারই জায়গা। প্রণামী তোমায় হে তোমার আশিস যেন সবার উপর। গাইব তোমার জায়গা। প্রণামী তোমায় তোমার আশিস যেন সবার উপর। তারকেশ্বর, তারকেশ্বর, তারকেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, একি জনমর শরণাপন্ন হয়েছ, একে কন্যা বলো কি চাও তুমি মনে? তবু চলে রইল আমার অসংখ্য প্রণামী প্রভু। কল্যাণিত হোক তোমার মনোবঞ্ছাই পূর্ণ হোক। প্রভু বলো আমায় কেন শরণাপন্ন হয়েছ? কেন হয়েছে জানো গো? কেন? আমার মৃত্যু প্রাণ পতিকে নই আমি ভেসে চলেছিলাম এই পবিত্র গঙ্গায়। হঠাৎ করে যেন কাল বৈশাখীর ঝড় এলো, আমার স্বামীকে আমি গন্ডি পাকে পড়ে আমি আমার মৃত্যু প্রাণ পতিকে। মুহূর্তে তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো বলে তুমি আমার কাছে শয়নাপন্ন হয়েছ, তোমার সম্মুখে দাঁড়িয়েছে। বলো বলো তোমার স্বামীকে তুমি কি করে হারালে? জানি না, তাই তোমার স্বামীকে পাবার কারণে তুমি আমায় শয়নাপন্ন হয়েছ বুঝি? হ্যাঁ, আমায় গন্ডি পাক হইতে রক্ষা করো। বেশ, শান্ত হও মরে। ধ্যানে যজ্ঞে দেখিব কে বা তোমার স্পতিকে নেই হরে। এই মতে আমি ধারে বসলাম। ও কৃষ্ণ হরিহরি বাধের সম্ভাবিত সেনাদিক সম্ভাবিত ওম মহারবদ শ্রীদ। কি গো প্রভু? আজ হেন মুহূর্তে তোমার স্বামীকে যে হারিয়ে ফেলেছ, অন্য কেউ তোমার স্বামীকে নেই নাই, তাহলে নিয়েছে একমাত্র গঙ্গা। গঙ্গা দেবী আমায় এমন অবস্থা
কিন্তু কেন প্রভু, কেন? তা জানি না কিবা কারণে তোমার পতিকে আজ তোমারই কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে এই মুহূর্তে গঙ্গাকে শয়নাপন্ন যদি না হও, তাহলে তাহলে হয়তো তোমার আশা পূর্ণ হবে না। এই গঙ্গাকে শয়নাপন্ন হতে গেলে আজ প্রয়োজন প্রজাপতি ব্রহ্মার, প্রয়োজন বিষ্ণুদেব। সেই তীর্থে একত হয়ে তাকে শয়নাপন্ন হতে হবে এই ভরা সাগরের নদীতে। বেশ, তবে সন্দেহ এই মঠে আমি প্রজাপতি ব্রহ্মদেবকে শয়নাপন্ন হই না কেন। ও ব্রহ্মদেবায় নমঃ, ও বিষ্ণুদেবায় নমঃ, ও ব্রহ্মদেবায় নমঃ। হে পিনাকি রঞ্জন মহেশ্বর, দেখি কেন স্বর্ণপূর্ণ হয়েছ আমাদের? কেন শয়নাপন্ন হয়েছে তাই নয়? হ্যাঁ, সে দেখো আজ এই মানবী কন্যা, আজ অভাগিনী বড় বিপদে পড়েছে। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করার কর্তব্য। আজ যদি হ্যাঁ মুহূর্তে তার বিপদ থেকে রক্ষা না করে, তাহলে প্রাণে বিপদে মৃত্যু দেবে। হে পিনাকি রঞ্জন মহেশ্বর, পূর্বে এসেছিলাম আমি, কিন্তু এই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তাহলে এই যে দেবীর প্রকোপ। দেবী? হ্যাঁ, বিষ্ণুদেব? সত্য দেবাদিদেব মহাদেব হ্যাঁ, সত্যই বলেছে ব্রহ্মদেব। সেই দেবী এই মর্তবাসী নারীকে ঘর বিপদে ফেলেছে। তাই হ্যাঁ। সমস্ত কর্ম আপনি করতে পারেন। বেশ, তা যদি হয়ে থাকে, এই মাঠে যে গঙ্গাকে আমি মস্তকে ধারণী করে রয়েছি, সেই গঙ্গার এত দূর সাহসে একে অভাগিনী কন্যার পতিকে হরণী করেছে। এই মুহূর্তে আমি তাকে দেব দেখে নভি। না না প্রভু, না প্রভু গো, তবু চলে প্রণাম হয় প্রভু। আশীর্বাদই করে দীক্ষাজীবী হও, কিন্তু আপনার শান্তি চাই। আজ হ্যাঁ মুহূর্তে এই অভাগিনীর পতিকে তোমার গলে কেন এবার তার কাছ থেকে কেড়ে নিয়েছো? ওগো, আমি তার অভাগিনীর পতিকে কেন কেড়েছি জানো? কেন? সে আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছে। আমার নাম শরণাপন্ন না হই একে একে সে যে তার 33 কোটি দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। দাইনি শুধুই আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি, তাই আমি তার পবিত্র হস্তে আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি চাই। বাবা, এই তোমার বক্ষ মাঝে হইতে তাই তার মৃত স্বামীকে লয়ে ভেসে যাচ্ছে বলে তোমার অভিপ্রায় হয়েছে অন্তরে জেগে। আজ হ্যাঁ মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ওই অভাগিনী তোমার শয়নাপন্ন না হয়েছে, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়েছে, তার আশা তুমি পূর্ণ হতে দেবে না। না, বেশ, তাহলে এই দুর্যোগ তুমি বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই অভাগিনীকে আমি নিজেই বলবো। বেশ, আমি তাকে বন্ধ করে দিলাম। আহ আহ প্রভু, প্রভু গো। শান্ত হও কন্যা, শান্ত। যে ভয়ে ভীত হয়ে কাতর হয়েছিলে তুমি এই সাগরে কোলে, আর ভয়ে ভীত নয়। এর চেয়ে দেখো, আজ হ্যাঁ মুহূর্তে আমরা তোমার সম্মুখে এসেছি। আর যে তোমার পতিকে এই দুর্যোগে তুমি হারিয়ে ফেলেছিলে, সেই পতি আমার গঙ্গা দেবীর নিকটে রয়েছে। তুমি নিশ্চয়ই ফিরে পাবে, কিন্তু ফিরে পাওয়ার অগ্রে যেই গঙ্গার হইতে তুমি ভেসে চলেছো খড়কে দেব পরে, সেই গঙ্গাকে শরণাপন্ন তুমি নাওনি। এই অন্তরে সেই গঙ্গার চরণে সাথে তুমি পুষ্পাঞ্জলি দিয়ে তার নামে গিয়ে এই অন্তরে থেকে সকলে মধ্যবাসীদেরকে যদি জাগিয়ে দিতে পারো, তবে তোমার পতিকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। প্রভু গো, দেবীর চরণে পুষ্প জল নিবেদন করব, নেই পুজোর সামগ্রিক আমার কাছে, আমি খেয়ে দিয়ে তবে শোনো কন্যা,
ভুল করেছো তুমি, প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। কিন্তু কেমন করে? সে দেখো, আজ পূর্ণ গঙ্গা দশহরা। এই পূর্ণ গঙ্গা দশহরায় অগণিত প্রজাবিন্দু এসেছে, অগণিত ভক্ত এসেছে প্রতিত পাবনী দেবী গঙ্গার পুজো করতে। কিন্তু জানো কন্যা, জানো কি গো? এই মর্ত ভুবনে যতগুলো জীব জন্মগ্রহণ করেছে সবাই পাপে পরিপূর্ণ। সবাই নিজের নিজের পাপকে ধৌত করতে ছুটে যায় কোথায় জানো? একমাত্র পতিত পাবনী দেবী গঙ্গায়। আজ তুমি সেই পতিত পাবনের পুজো করবে, দেখবে অগণিত পূর্ণার্থীরা এসেছে। তুমি তাদের কাছে করজোরে প্রার্থনা করে বলো, তুমি দেবে দেবী গঙ্গার পুজো। বেশ, তাই হবে প্রভু। আমি যাব নদীর কিনারায় কিনারায়, যত মা মাসি কাকা বাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে আমি দুহাত পেতে ভিক্ষে চাইব। সেই ভিক্ষে পেয়ে দেবীর চরণে পুষ্প জল নিবেদন করব। তাই হবে, যাও। ও গো আমার ঘাটির মামাসিরা, কি আমায় বৈমুখ হয়ে ফিরিয়ে দেবেন না মা? যে যেগুলো পারবেন আমায় ভিক্ষে দেবেন গো। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা আমায় ভিক্ষে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবা আমায় ভিক্ষে দাও না। যেতে যেতে
মা, আমার ঘাটির মা মাসি কাকাবাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই আমার হস্তে অনেকে দান করেছে, সবাই আমায় ভিক্ষে দিয়েছে। সবার হয়ে মায়ের কাছে কামনা করি মা যেন সকলের মনের ইচ্ছে পূরণ করে। কারণ আমি জানি, কারণ আমি নাহি জানি, সকলের কল্যাণ করবেন মনসা ব্রাহ্মণী। মা, আজ সেই ভিক্ষে পেয়ে পুজোর সামগ্রীকে নিয়ে তোমার চরণে আমি পুষ্প জল নিবেদন করব। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো। জয় গঙ্গা মায়ের জয়, জয় গঙ্গা মায়ের জয়। ও মা গঙ্গা, ও মা গঙ্গা, মুখ তুলে তুমি যাও। ও মা গঙ্গা, ও মা গঙ্গা, চোখ তুলে তুমির মতো জানি আমায়, সকলে শঙ্করধ্বনি উলুধ্বনি, উলুধ্বনি দেবে, সকলে শঙ্করধ্বনি উলুধ্বনি দেবে। তুমির মতো জানি আমায়, তুমি চোখ তুলে তাকাও। ও মা গঙ্গা, ও মা গঙ্গা, চোখ তুলে তাকাও। জয় জয় গঙ্গা দেবী জয়। ও গঙ্গা দেবী নমো নমো। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি তরিণী মা গঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে,
অনেকই কষ্ট করে তোমার যুগল চরণে পুষ্প জল নিবেদন করেছি। আমার পুজোয় কি তুমি সন্তুষ্ট হয়েছো মা? হ্যাঁ, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। মা, যদি সন্তুষ্ট হয়ে থাকো তুমি দাও, আমি কিচ্ছুটি চাই না। আমার সর্বশ্রেষ্ঠ অলংকার, আমার স্বামী প্রাণধন, তাকে ফিরিয়ে দাও মা। মধ্যবাসিনী নারী, আর তোমার ভয় নেই। এই নাও, আমি তোমার স্বামী দেবতাকে ফিরিয়ে দিলাম। তবে বলো তো মত্তবাসিনী নারী, মা, আজ তুমি আবার বকতল দিয়ে বেশি চলেছ, আজ তুমি বেশি বেশি কোথায় যাবে? আমার একটি লক্ষ্য, সেই হচ্ছে দেবতা নগর। সেখানে গিয়ে আমার মৃত প্রাণপতিকে আমি জীবিত করব। আমায় ছেড়ে চলে গেছে গো। ভুল, আবার তুমি ভুল করলে। চেয়ে দেখো, চেয়ে দেখো দক্ষিণে, চেয়ে দেখো তোমার আরাধ্যা দেবী মনসা যেখানে, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সেখানে, পালনকর্তা বিষ্ণুদেব যেখানে, স্বয়ং সংহার কর্তা শিব সেখানে, পতিতকে উদ্ধারকারিণী পতিত পাবনী গঙ্গা দেবী যেখানে। তুমি কি বললে? তুমি ভেসে যাবে দেবতা নগরে? তুমি যদি চাইতে তোমার স্বামীর প্রাণদান এখানেই পেয়ে নিতে, সে কি বললে গো প্রভু? কিন্তু আর হবে না। তাই কি বলে জানো? কি গো? কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না জগতে। এবার তুমি কর্ম করে যাও, ফল একদিন অবশ্যই পাবে। তাই না গোলক বিহারী নারায়ণ? সত্যই বলেছেন ব্রহ্মদেব। বেশ মর্তবাসী নারী, এবার তুমি তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেসে যাও দেবতা নগরে। বেশ, আমিও তোমায় আশীর্বাদই করি। গঙ্গা, তুমি তাকে আশীর্বাদই দিয়েছো। বিস্মত্তবাসী নারী, আজ তোমার আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। যে আশা নিয়ে ভেসে চলেছে তুমি অকলি সাগরে, আজ তোমার মনের আশা পূর্ণ হবে। তাহলে আর দেরি কেন? এসো আমারই মস্তগিরিপতি। বেশ প্রভু, চলো। বিধান, রাজধানী ঠাকুর, এইভাবে কত দৌড়ে ভেসে যাব গো। এলো মেলো কেসে পাগলিনীর বেশে জল দে ভেসে যায় ও গো দয়া, জলে দে ভেসে যায় ও গো দয়া, জলেতে ভেসে যায়। আমি জগর জগর